দীর্ঘদিনের গুঞ্জন, নীরবতা আর অসংখ্য প্রশ্নের পর অবশেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে শবনম বুবলী। কন্যা সন্তানের জন্মের খবর প্রকাশের মধ্য দিয়ে নতুন করে সরগরম হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আর এই ঘোষণার পরে সামনে এসেছে তার এক পুরনো মন্তব্য, সব প্রশ্নের উত্তর দিতে নেই, যা তিনি শিখেছিলেন তার স্বামী অভিনেতা শাকিব খানের কাছ থেকে। দীর্ঘদিন ধরে চলা গুঞ্জন, নানা জল্পনা আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আলোচনার অবসান ঘটিয়ে অবশেষে কন্যা সন্তানের জন্মের সুখবর প্রকাশ করেন শবনম বুবলী। গত শুক্রবার নিজের ফেসবুক পেজে তিনি বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যা সন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি। পোস্টের সঙ্গে একটি ফটোকার্ডও শেয়ার করেন তিনি, যেখানে উল্লেখ করা হয় গত 11 মে তার কন্যা সন্তানের জন্ম হয়েছে। সন্তানের নাম রাখা হয়েছে শার্লিন খান। পোস্টের সন্তানের বাবা হিসেবে চিত্রনায়ক শাকিব খানকে ট্যাগ করেন বুবলী। এরপর থেকেই বিষয়টি নিয়ে বিনোদন অঙ্গনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে এই খবর অনেকের কাছে নতুন মনে হলেও গত কয়েক মাস ধরেই বুবলীকে ঘিরে নানা ধরনের গুঞ্জন চলছিল। বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি, পোশাকের পরিবর্তন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু ছবি নিয়ে নেটিজেনদের একাংশ ধারণা করেছিল তিনি দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। গত বছর ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রের শাকিব খানের সঙ্গে সময় কাটানোর পর তাদের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনাও তৈরি হয়। সব আলোচনা ও জল্পনার মধ্যেও বুবলী বরাবরই ছিলেন নীরব। বিভিন্ন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হলেও তিনি বিষয়টি এড়িয়ে গেছেন। কখনো সরাসরি অস্বীকার করেননি, আবার প্রকাশ্যেও কিচ্ছু বলেননি। এক অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা হবার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের কৌতূহল থাকবে, সেটাকে আমি সম্মান করি, তবে আমার মনে হয় ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা উচিত। এই মন্তব্য তখন নতুন করে আরও কৌতূহল তৈরি করেছিল দর্শক ও ভক্তদের মধ্যে। অনেকেই মনে করেছিলেন হয়তো তিনি সময়ের অপেক্ষায় আছেন। শেষ পর্যন্ত কন্যা সন্তানের জন্মের খবর প্রকাশের মধ্য দিয়ে সেই ধারণাই সত্যি হল। আর এই পুরো সময় নীরব থাকার পেছনের ব্যাখ্যাও এক সাক্ষাৎকারে নিজে দিয়েছিলেন বুবলী। সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব, সমালোচনা ও নেতিবাচক মন্তব্য কিভাবে সামলান এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এই বিষয়ে তার সবচেয়ে বড় শিক্ষা এসেছে শাকিব খানের কাছ থেকে। তার ভাষায়, শাকিব খান যেহেতু পরিবারের মানুষ, তার কারণেই চলচ্চিত্র অঙ্গনে আসা। উনি সবসময় বলেন, সব প্রশ্নের উত্তর দিতে নেই, তোমার কাজটাই তোমার প্রশ্নের জবাব হয়ে থাকবে। তিনি আরও বলেন, অনেকে হয়তো হিংসা থেকে কথা বলেন, আবার অনেকে হতাশা থেকেও বলেন। সবকিছুর জবাব দিতে গেলে নিজের কাজের ক্ষতি হয়, তাই অনেক কিছু এড়িয়ে চলাই উত্তম। ঠিক এই কারণেই গুঞ্জনের সময় কোনো ব্যাখ্যা দিতে দেখা যায়নি বুবলীকে, বরং তিনি অপেক্ষা করেছেন উপযুক্ত সময়ের, আর সেই সময়ই এক পোস্টের সুখবর জানিয়ে দিয়েছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও নেতিবাচক কন্টেন্ট নিয়েও আগেও কথা বলেছেন এই অভিনেত্রী। তার মতে, বর্তমান সময়ে ভিউ নির্ভর অনলাইন সংস্কৃতির কারণে অনেকেই ইচ্ছাকৃতভাবে নেতিবাচক বিষয়কে বেশি গুরুত্ব দেয়। তিনি বলেন, এখন যেহেতু ভিউ ব্যবসার বিষয় আছে, তাই অনেকেই জানে ইতিবাচক কিছু দিলে তেমন ভিউ হয় না, তাই তারা নেতিবাচকতার আশ্রয় নেয়। মিথ্যা তথ্য, এআই দিয়ে বানানো ভিডিও এবং গুজব ছড়িয়ে ভিউ বাড়ানো হয়। তিনি আরও মনে করেন, এসব বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন, না হলে ধীরে ধীরে গুজবই সত্যের জায়গা দখল করে নেবে। কন্যা সন্তানের জন্মের খবর প্রকাশের পর এখন শুভেচ্ছায় ভাসছেন শবনম বুবলী। ভক্ত, অনুরাগী, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরাও নবজাতক শার্লিন খানের সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে শুভেচ্ছা জানাচ্ছেন। দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বুবলী যেন আবার প্রমাণ করলেন, সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দিতে হয় না, কখনো কখনো সময় সবচেয়ে বড় উত্তর হয়ে ওঠে।